গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন চন্দ্রা নবীনগর মহাসড়কে যাত্রীরা। এ অবস্থা চলছে গত 4 দিন ধরে। এদিকে নির্ধারিত সময় বেতন ভাতা না পেয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রায় 40,000 শ্রমিক কর্মচারী। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন সরকারিভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হচ্ছে। ইকবাল আহমেদ সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। চতুর্থ দিনের মতো চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ গাজীপুরের বেক্সিমকো শিল্প পার্কের পোশাক শ্রমিকদের। বকেয়া বেতন ভাতার দাবিতে মঙ্গলবার সকালে চক্রবর্তী এলাকায় অবস্থান নেয় তারা। আর পাশের জিরানি এলাকায় বিক্ষোভ করেন বন্ধ থাকা ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। বেক্সিমকোর শ্রমিকরা জানান গত আগস্ট মাস থেকেই তাদের সংকট শুরু হয়েছে। বেতন ভাতা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। 8 তারিখে বেতন দিছিল, এখন তো 8 তারিখে বেতন দেয় না। কয়েকে 10 তারিখে দেবো বা 12 তারিখে দেবো, এরকম ডিউটি করতেই থাকে এই মাসে। এবারে ধরতে গেলে 5-10 লাখ মানুষের জীবিকা নির্বাহ করে এটার উপরে। এখন কোনো কাজ কাম নাই, কেউ দায়িত্ব নিতেছে না, সরকারও কিছু করতেছে না। হাসিনা সরকারের পতনের পর থেকে কোনো প্রকারের বায়ান নাই, কাজ নাই, ম্যানেজমেন্ট আনতেছে না বা কোন পক্ষ থেকে কাজ দিচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আমাদের কোনো কাজ কাম ঢুকাইতেছে না। এটা কি ম্যানেজমেন্টের সমস্যা না কোম্পানির সমস্যাটা বলতেছে না? আমরা আন্দোলন কোনো কিছু চাই না, আমরা চাই বেক্সিমকো চলুক সুষ্ঠুভাবে, আমাদের বেতন দিক, বেক্সিমকো খুলুক। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় সড়কের দুদিকের যানবাহন চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন। এদিকে শ্রমিকদের এই বিষয়টি সুরাহা করার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক। খুব দ্রুত সংকটের সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি। সরকার তো এই বিষয়ে অত্যন্ত সচেতন এবং আমরা আশা করতে পারি যে আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে অতি শীঘ্রই বিদ্যমান আইন বিধিবিধানের মধ্যে থেকে একটা সমাধান বের হয়ে আসবে। ছাত্র জনতার আন্দোলনের পর বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান কারাগারে থাকায় এমন সংকটে পড়েছেন প্রতিষ্ঠানটির 40,000 শ্রমিক কর্মচারী। মনিরা কাজুরি, ৭১।